আওয়ামী লীগের যেসব মন্ত্রীরা ছিল আপনি দেখেছেন যে তাদেরকে হাত করা ছাড়াই তাদেরকে হচ্ছে মানে আদালত প্রাঙ্গণে নেওয়া হচ্ছে। পাশাপাশি তারা দেখা যাচ্ছে যে খুব হাসি খুশি আছে, আবার কেউ দোয়া চায়, কেউ হাসে, কেউ হচ্ছে মানে ভিআইপি জামা কাপড় পরে খুব ভালোভাবে মনে হচ্ছে যে ওখানে ভিআইপি ভাবে আছে। তো এই বিষয়টি আসলে কীভাবে দেখেন এবং কি বলবেন? ভাই এই বিষয়ে বলতে গেলে ভাই আমার কাছে ভাই লজ্জা লাগে। কেন লজ্জা লাগে জানেন? আজকে 16-17টা বছর, 16 বছর ওদের দিন, 2 বছর ওদের আন্দোলনের ফসল। আমরা অনেক কষ্ট করছি। আমরা মনে করছি ওরা ক্ষমতাচ্যুত হলে মানুষের তো পায়ে হ্যান্ডক্যাপ লাগা, ওদের পাশার ভিতরে ওদের রশি লাগাবে, পাশার ভিতরে আলকাত্তা দিয়ে ওদের ফাঁসার ভিতরে রশি লাগাবে। আজকে দেখতেছি কি ওরা জামাই আদর করে ওদেরকে নিতে এসছে। আজকে তাইদের ডাক্তার ইউনূসের কাছে আর আমাদের আইন উপদেষ্টার কাছে আমার কাছে মনে হইতেছে তারা কি দেখতেছে, তারা কি করতেছে, তারা যে জিনিসটা বর্তমানে করতেছে এই জিনিসটা আমার কাছে রহস্যজনক মনে হইতেছে। কি তারা গিয়ে সরকারের সাথে কি হাতাত করলো নাকি, হাতাত করে গিয়ে এগুলা করতেছে নাকি? আমাদের বিএনপির এক নেতা, বাংলাদেশের এত বড় একটা দলের নেতা, তার মা মারা গেছে, তার মা জানাজা পড়বে, তার পায়ে ডান্ডা বেরিয়েছিল, তার হাতে ডান্ডা বেরিয়েছিল, আর আজকে ওদেরকে সামান্য জানাজা পড়তেছে সে জায়গায় কিন্তু ওদের হাতে ডান্ডা বেরিয়ে পায়ে ডান্ডা বেরিয়ে, আর আজকে ওদেরকে করে তুলতে এসছে সে জায়গায় ওদেরকে হ্যান্ডকাপও করানো হইতেছে না। তাহলে আমাদের বাংলাদেশের মানুষের সাথে আরেকবার বিবেচনা করতে হবে। ও হাসাহাসি করতেছিল, হাসতেছিল। এই জন্য তো আমাদের বাংলাদেশের জনগণের আরেকবার ভাবতে হবে। এই যে দেখেন কালকে দেখলাম বিএনপির এত বড় একটা নেতা, যে দলের চেয়ারম্যান, তারে বর্তমানে সে দেশ নায়ক বলতে মানা করছে। তারে বলছে তাদের একজন দলের সাধারণ কর্মী হিসাবে ভাবার জন্য। আর ওদেরকে যে জিনিসটা এখনো বর্তমানে ওরা হুমকি দিতেছে কোর্টের ভিতর দাঁড়ায়, যে এই দিন না আরও দিন আছে, এই দিনে নিয়ে যাবে, সেই দিনে কাছে, তাহলে ওরা কোন বলে এগুলা বলতেছে? এগুলোর ভিতরে নিশ্চয় একটা ষড়যন্ত্র আছে। ওটার ভিতরে ধরেন হ্যান্ডকাপ করে দেয় দেখি, দুদিন আগে করে দেয় হাঁটছে, আজকে দেখতেছি ঢাকা শহরে একটা তাণ্ডব। এগুলা তাদের হাত থেকে এগুলোর ভিতরে তো নিশ্চয়ই তাদের ষড়যন্ত্র আছে। আবার ওই যে জিডা বাংলাদেশের একটা রাক্ষস, যেটা ওই যে ফরিদপুরের দরবেশ, তারপরে আরেকটা আসলে যে সাজান খা, আলু খায়, ডাল খায়, চাল খায়, সবই খাইছে। ওইটা বর্তমানে আবার কোর্টের ভিতর দাঁড়ায় বলতেছে আমার জন্য কোনোজন হ্যান্ডকাপ করে না নেয়। উনি কি ভুল লাগেছে 2014 সালে জায়গাতে বর্তমানে উনি যে আমাদের পরিবহন শ্রমিক নিয়ে মিছিল করছে আর পেট্রোল বোম মারছে, এগুলো কি ভুল লাগেছে? এই পেট্রোল বোমের জন্য তো ওনাদের জিজ্ঞাসা করা দরকার, যেগুলো কার ইন্ধন, এগুলো উনি যে করাইছে, কাগজে করাইছে। আর আজকে ওদেরকে হ্যান্ডকাপ ছাড়া কীভাবে করে নেয়? ওরা তো বাংলাদেশের শীর্ষ জঙ্গলি। আরেকটি ভিডিও দেখছেন কিনা, যে জানাজা পড়তেছিল আওয়ামী লীগের সময়ে, সেই জানাজা থেকে টেনে পুলিশ হচ্ছে নিয়ে গেছিল। এটা কোন দলের নিচ্ছে? এটা তো দেখিনি, এটা কোন দলের? এটা এই যে মানে আওয়ামী বিরোধী যারা ছিল আর কি, মানে তাদেরই একজন হচ্ছে জানাজা পড়তেছিল, সেই জানাজার ইমামকে টেনে তুলে নিয়ে চলে গেছে। ভাই এরকম অনেক ঘটনা আছে, এগুলা বলতে গেলে রাত পুরাই যাবে ভাই। এগুলা বলতে গেলে রাত যাবে, দিন যাবে, 24 ঘন্টা যাবে, কিন্তু ওদের ইতিহাস শেষ হবে না। ওরা যে মুক্তিযুদ্ধের দল বলে, কিন্তু ওরা মুক্তিযুদ্ধের দল, ওরা সত্যিকারই রাজাকার। ওই মুক্তিযোদ্ধা দল এই ধরনের কাজ করতে পারে না। ফেসবুকে কেউ এখনই হচ্ছে পোস্ট দেওয়া শুরু করছে যে পালাইবার জায়গা পাবা না, এরকম টাইপের। তো কি বলবেন? এগুলা বলতে গেলে আমি তো আজকে একজন সাধারণ নাগরিক। হ্যাঁ অবশ্যই, এখানে আইছি, কলানের জায়গার দরকার নাই বাবা, তুই এখানে তোর সাথে দেখি আমি খেলিয়া, তুই যদি এখানে যদি আইতে পারস তাহলে আমি হাতে ছুরি বলবো, তুই যদি না আইতে পারস তাহলে তোর ফাঁসার ভিতরে বাইরে, তুই যেখান থেকে বলতেছিস।